খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। বিশুদ্ধ বিশুদ্ধ কথা বলেন, বিশুদ্ধ নয়, বিশুদ্ধ প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক জিনিস না, প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক জিনিস না। দেখেন, আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা শুনে থাকেন, অনেক বক্তাদের, বড় বড় বক্তাদের মুখেও শুনে থাকেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আপনি যদি আমাকে একটু ইজাজত দিতেন, নির্দেশ দিতেন, তা একদিন গোটা মাখলুকাতকে মেহমানদারি করাতাম। গোটা মাখলুকাতকে কি করাবে বলেন? মেহমানদারি করাবে। মেহমানদারির উদ্দেশ্যে দীর্ঘ 6 মাস পর্যন্ত তিনি রান্না বান্না চালালেন জিন জাতিদের মাধ্যম দিয়ে। একটা পর্যায়ে যখন রান্না বান্নার কার্যক্রম সম্পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের নির্দিষ্ট দিনে একটা প্রাণী অর্থাৎ সমুদ্রের একটা তিমি মাছকে তার ঘাটে ভিড়াইয়া দিলেন। 6 মাস ধরে যে খাবার রান্না করেছেন, তিমি মাছের এক লোকমা পরিমাণ সেই খাবার হয়েছেন। এই কথাটা আমরা সবাই শুনেছি কি শুনি নাই? কথা বলেন, শুনেছি কি শুনি নাই? এই কথাটা প্রসিদ্ধ, বিশুদ্ধ নয়। এই কথাটা কি বলেন? এই ঘটনাটা প্রসিদ্ধ, বিশুদ্ধ নয়। এটা প্রসিদ্ধ ঘটনা, সবাই বলে থাকে, কিন্তু এটা নিতান্ত দুর্বল। এমন কোন ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে ঘটেছে কিনা যার কোনো সহি সূত্রে বর্ণিত পাওয়া যায় না। ঘটনাটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। এজন্য প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক জিনিস নয়। 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, কথাটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। একে একে আমরা প্রমাণ দিব। আমরা যে কথা বলতেছিলাম, সূরা আরাফের 157 নম্বর আয়াত আলোচনা করতে গেলে 155 নম্বর আয়াত আমাদেরকে বুঝতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই তো নবী। নবী কি নবী না? কথা বলেন, দুইজন কি নবী কি নবী না? বড় ভাই ছোট ভাই, দুই ভাই দুইজনই নবী। দুই ভাই সফরে গেছেন। ওই সফর অবস্থায় হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন কাজ সম্পূর্ণ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কওম বনি ইসরাইলের কাছে যখন আসলেন, বনি ইসরাইল বললেন, মাতা হারুন, হারুন কোথায়? এই প্রশ্নের জবাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হারুন তো ইন্তেকাল করেছেন, মারা গেছেন। বনি ইসরাইলের কওমের লোকেরা বলে, কতলতা, তুমি তাকে হত্যা করেছো। সবাই আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কি করেছো? তুমি তাকে হত্যা করেছো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না আমি হত্যা করি নাই। বলে, তুমি যে হত্যা করো না এটার প্রমাণ দাও। প্রমাণ কিভাবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। সূরা আরাফের 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, واختار موسى قومه 70 رجلا لميقاتنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জনের একটা কাফেলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট জায়গা, যেখানে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছিলেন, এই নির্দিষ্ট জায়গার মধ্যে উপস্থিত হলেন। সবাই আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কারণ বনি ইসরাইল তো বড় তেড়া জাতি ছিলেন, যাই বলে তারা তার উল্টোটাই করত। বনি ইসরাইলের লোকেরা হাজার হাজার টাকা আমাকে পাঠিয়েছে। আজকের এই পরিস্থিতির কারণে তোমাদের ত্রাণের ট্রাকের পাশে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি। আসলে আমরা ভিক্ষুক নয়, আসলে আমরা কি নয়। আমার সন্তানরা যদি দূরপ্রবাস থেকে এই ছবিগুলো দেখে তারা কান্না করবে, আর্তনাদ করবে, সেটা আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। এক ভাই ফার্মের মালিক, কয়েক কোটি টাকার মালিক ছিল, পানিতে ডুবার আগ মুহূর্ত পর্যন্ত। তিনি বলতেছেন, বাবা দেখো, পানিতে ডুবার আগ মুহূর্ত পর্যন্ত আমি কয়েক কোটি টাকার মালিক ছিলাম। আমার ফার্মের মধ্যে গরু বুঝাই, মুরগির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। আজ 7 দিন পানিবন্দি থাকার পরে আমি একদম রাস্তার ফকির হয়ে গিয়েছি। কালকের কোটিপতি আজকে রাস্তার ভিক্ষুক হয়ে গিয়েছে। এক ইমাম সাহেব আমাদের সাথে ত্রাণ বিতরণ করতেছিল, সহযোগিতা করতেছিল। সর্বশেষ আমাদের যখন ত্রাণের সকল সামগ্রী বিতরণ সম্পূর্ণ হয়ে গেছে, আমরা মাদারীপুরের উদ্দেশ্যে আমাদের ট্রাকটা ছেড়ে দিয়েছি, তখন ইমাম সাহেব হাত দিয়ে দেখায় দেয়, হুজুর আমার বাড়িটা হচ্ছে ওই গলা সমান পানির মধ্যে তার বাড়ি। ওই ইমাম সাহেব কত বড় আত্মমর্যাদার গয়রাত সম্পূর্ণ মানুষ।
যে তিনি কখনো বলে নাই যে হুজুর আমিও তো বন্যা কবলিত, আমাকে একটা ত্রাণের প্যাকেট দেন। সর্বশেষ তার কথা শুনে আমরা এতটা অসহায়তা বোধ মনে করেছি যে না হারে, যদি আমাদের একটা ত্রাণের প্যাকেট অবশিষ্ট থাকতো তাকে দিতাম, কিন্তু আমাদের গাড়িতে আর কিচ্ছু ছিল না। এই হচ্ছে ওখানকার মানুষ, ওখানকার ইমাম, ওখানকার সমস্ত মানুষের অবস্থা। যারা জুমার দিন নামাজ পড়তে পারে নাই, যারা জুমার দিন, গত জুমায় এক মসজিদের ইমাম সাহেব বলতেছে হুজুর গত জুমায় আমার মসজিদে হাঁটু পর্যন্ত পানি, কোনো মুসাল্লি আসে নাই, নামাজের কোনো ব্যবস্থা আমরা তৈরি করতে পারি নাই। এই হচ্ছে অবস্থা। তা আমি শুরুতে যে বলতেছিলাম, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালে বোঝা যায় যে আমরা যারা সুখে আছি, বিপদ মুক্তভাবে জীবনযাপন করতেছে, আল্লাহ তাদেরকে কত বড় নিয়ামত রাজি দিয়ে ঢেকে রাখছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, এজন্য সর্ব অবস্থায় বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে অনেক সুখে রাখছেন, অনেক ভালো রেখেছেন, এই কঠিন মুসিবত থেকে আপনি আমাকে হেফাজত করেছেন। আমি তো 2 মুঠো খেতে পারতেছি, আমার অনেক ভাই, ফেনীর ভাই, কুমিল্লার ভাইয়েরা তারা 2 মুঠো খেতে পারতেছে না। ছোট বাচ্চাগুলো অনাহারি ক্ষুধার্ত হয়ে মায়ের কাছে দুধের জন্য আর্তনাদ করতেছে। মায়ের স্থল থেকে দুধ আসার মতন খাবার, পর্যাপ্ত খাবার মা পাচ্ছে না, দুধের স্থলগুলো শুকিয়ে গেছে, বাচ্চাগুলো অনাহারে অবস্থায় কাটাচ্ছে। এমন অবস্থা আমরা দেখেছি। এজন্য ভাই, মানুষের কাছে সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে গেলে উপড়ে পড়ে ত্রাণগুলো গ্রহণ করেছে। একটা স্যালাইন, একটা পানির বোতল নিয়ে নিজেদের শরীরকে সুস্থ করার জন্য তারা এগুলো দিয়ে জীবনযাপন করতেছে। আল্লাহ সেই কঠিন মুসিবত থেকে আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছেন। এজন্য সেই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আবারও একবার পড়ি না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় এটা ছিল না, যদিও বাস্তব চিত্রগুলো দেখেছি চোখে, তাই আপনাদেরকে একটু উপস্থাপনা করলাম। আজকের আলোচ্য বিষয়, যেহেতু রবিউল আউয়াল মাস আমাদের একেবারে সন্নিকটে, আগামী 16 তারিখে 12ই রবিউল আউয়াল, যেটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে ধরে থাকি, এ সম্পর্কে মুখতাসার কিছু কথা আমরা এ জুমা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও সিরাতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমার নবীর ব্যক্তি জীবন কেমন ছিল, আমার নবীর পারিবারিক জীবন কেমন ছিল, আমার নবীর সামাজিক জীবন কেমন ছিল, আমার নবীর রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, সব কিছু ইনশাআল্লাহ আমরা একে একে জানবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমে সূরা আরাফের 157 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 157 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা বুঝতে গেলে আমাদের 155 নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত কিছু আলোচনা আগে বুঝতে হবে। দেখেন, একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি